চাঁদাবাজি করতে আসেন কেন? আপনি কি চাঁদাবাজি করেন কেন? দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্পের প্রায় 5 কোটি টাকার অনিয়মের তথ্য চাওয়ায় বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়ার নির্দেশে এভাবে অপরাধ বিচিত্রার মফস্বল সম্পাদক রাশেদুল ইসলামের গলা চেপে ধরে এক আনসার সদস্য। আর ইউনোকে এ কাজে পাশে দাঁড়িয়ে সরাসরি সহযোগিতা করে উপজেলা প্রকল্প কর্মকর্তা জিয়াউর রহমান। গত 24 জুলাই উপজেলা পরিষদের কম্পাউন্ডের ভেতর ঘটে যাওয়া ন্যাক্কারজনক এই ঘটনার ভিডিও করতে থাকে তাদেরই পেটোয়া বাহিনী। ভিডিওতে দেখা যায় তথ্য সংগ্রহের জন্য বেশ কয়েকবার প্রকল্প কর্মকর্তার কার্যালয়ে যাওয়ায় সাংবাদিককে শাসাতে থাকেন শামীম মিয়া। আমি স্যার কোনো টাকা চাইনি। নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান দাবি করা শামীম মিয়া সাংবাদিক রাশেদুলকে বলেন, আপনি বীর মুক্তিযোদ্ধার সন্তান হলে তো এই সরকারের বিরুদ্ধে চাঁদাবাজি করতেন না। আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান, আপনি কি বীর মুক্তিযোদ্ধার সন্তান হলে তো এই সরকারের বিরুদ্ধে চাঁদাবাজি করতেন না, সরকারি প্রতিষ্ঠানে এসে চাঁদাবাজি করতেন না। বারবার তাকে চাঁদাবাজ হিসেবে দোষী সাব্যস্ত করার চেষ্টা করতে থাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া, যদিও প্রতিবারই ওই সাংবাদিক বিনয়ের সাথে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করছিলেন। আপনি ডকুমেন্ট চাইতে পারেন, অফিসিয়াল প্রসিডিউর আছে না? আমার কোন সাংবাদিক মোবাইলে দেখেন, আমার তথ্য অধিকার আইনে আমি তথ্য দিব। আপনি চাঁদাবাজি করতে আসেন কেন? আপনি কি চাঁদাবাজি করেন কেন? এরপর ইউনো তার গাড়িতে করে জোরপূর্বক সাংবাদিক রাশেদুলকে তুলে নিয়ে যায় বরগুনা থানায়। সেখানে ওসি AKM মিজানুর রহমানের সহযোগিতায় থানা হাজতে রেখে ভিডিও করা হয়। এমনকি ছাত্র জনতার আন্দোলনে যাওয়ার অভিযোগে যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের সাথে বিভিন্ন মামলায় চালান দেয়া হবে বলেও হুমকি দেয়া হয় রাশেদুলকে। পরে বরগুনার কয়েকজন গুণী সাংবাদিক ও রাশেদুলের মা এবং অপরাধ বিচিত্রা সম্পাদক SM মোর্শেদ উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়ার কাছে চাঁদাবাজির প্রমাণ চাইলে ভয় পেয়ে যান তিনি। মুসলেকা দেয়ার শর্তে কথিত চাঁদাবাজির অভিযোগ থেকে মুক্তি দেওয়ার প্রস্তাব দেন তিনি। রাশেদুলের মা এ কথায় রাজি হওয়ায় ওসির পাশে বসে ইউনো শামীম নিজ হাতে কম্পিউটারে মুসলেকার লেখাগুলো টাইপ করেন। এরপর বিনা অপরাধে থানা হাজতে আটকে রাখা সাহসী কলম যোদ্ধাকে স্বাক্ষর করানোর জন্য আনা হয় ওসির কক্ষে। সেই মুসলেকায় সর্বোচ্চ স্বৈরাচারী মনোভাবের প্রমাণ দিয়েছেন ইউনো শামীম। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কোনো সংবাদ প্রচার না করার পাশাপাশি ফেসবুক পেজ বন্ধ ও বরগুনা জেলার কোনো সংবাদ প্রচার করা থেকে বিরত থাকার মতো কঠোর শর্ত দেয়া হয় মনগড়া ওই মুসলেকায়। কথিত সেই মুসলেকায় ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে রাশেদুলের স্বাক্ষর নেওয়া হয় এবং ওই কাগজে ইউনো শামীম মিয়া, PIO জিয়াউর রহমান ও ওসি মিজানুর রহমানও স্বাক্ষর করেন। সরকার পতনের পর এই ঘটনায় সাংবাদিক রাশেদুল ইসলাম প্রধান উপদেষ্টা সহ সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার পাশাপাশি ইউনো শামীম মিয়া ও PIO জিয়াউর রহমান এবং তাদের সহযোগীদের মুখোশ উন্মোচিত হবে, এমনটাই প্রত্যাশা সাংবাদিক রাশেদুলের। কমিটিতে যে অনিয়ম আছে, আমাদের যে বাস্তবায়ন নীতিমালা অনুযায়ী নারী সদস্য নেই, আমরা নারী সদস্য দেওয়ার জন্য ব্যবস্থা নিব। বর্ষা সিজন জন্য কিছু জায়গায় যেখানে হচ্ছে হেড কাউন্টিং এ কাজ করা সম্ভব হচ্ছে না, সেই জায়গাতে এক্সকাভেটরের ব্যবস্থা করা হয়েছে এবং হচ্ছে কাজ কম্প্যাকশনের জন্য এক্সকাভেটর ব্যবহার করা হয়েছিল। সরেজমিনে আমাদের কমিটি করে দেওয়া হয়েছে, সরেজমিনে দেখবে। শ্রমিক নিয়োগ ব্যতীত পরবর্তীতে আমরা কোনো ধরনের বিল ভাউচারে আমরা বিল প্রদান করব না, তাদেরকে নির্দেশনা দেওয়া আছে।